চলুন দর্শক জেনে নেওয়া যাক ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের জন্য কেমন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এছাড়াও একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন যারা, এনে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক টি-20 খেলতে চান না সাকিব আল হাসান, ভারতের মাটিতে তার খেলা নিয়ে তাই রীতিমতো সন্দিহান গোটা টিম ম্যানেজমেন্টে। অন্যদিকে টেস্ট দল যখন ভারতের মাটিতে নিজেদের শক্তি জানান দেওয়ার চেষ্টা চালাচ্ছে, তখন মিরপুরের হোম অফ ক্রিকেটে ঘাম ছড়াতে দেখা যায় সৌম্য সরকার এবং তৌহিদ হৃদয়দের। দর্শক লক্ষ্য একটাই, ভারতের বিপক্ষে টি-20 সিরিজে নিজেদের জায়গা করে নেওয়া। অন্যদিকে তারুণ্য নির্ভর দল দিয়েছে ভারত গতির স্বরে কুপোকাত করার মিশনে দলটি। ভারতের এই তারুণ্য নির্ভর দলকে তবে হারানোর জন্য প্রথম টি-20 ম্যাচে কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। দর্শক টাইগার দলে আমূল পরিবর্তন এসেছে। সাকিব আল হাসানের এক বক্তব্যের কারণে ঘুরে গেছে পুরো টিম টাইগার্সের ক্রিকেট দৃশ্যপট। দর্শক প্রায় 1.5 বছর পর টি-20 ক্রিকেটে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান টি-20 ক্রিকেট থেকে নিজের নাম সরানোর পর থেকেই নির্বাচক মহলে বেশ পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজকে দলে না নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেই টি-20 বিশ্বকাপ থেকেই। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও মিরাজকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে। গুঞ্জন ওঠে নির্বাচকদের পছন্দে থাকলেও কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের অপছন্দের কারণে কপাল পুড়ে যায় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। তবে আবারও কপাল খুলেছে মেহেদী হাসান মিরাজের, আবারও জাতীয় দলে নিজের জায়গায় ফিরে পাচ্ছেন এই অলরাউন্ডার। সাকিব আল হাসানের বদলে মেহেদী হাসান মিরাজকে ভারত সিরিজে রেখেছে নির্বাচক প্যানেল। এদিকে কোচের আস্থা ভাজন হওয়া সত্ত্বেও দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। তার বদলে 15 জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী তারকা ব্যাটার পারভেজ হোসেন ইমন। ব্যাট হাতে বেশ কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে সৌম্য সরকারের। অন্যদিকে পারভেজ হোসেন ইমন ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে সব জায়গায় আছেন দারুণ ছন্দে। তাই তো তারুণ্যের দিকে বেশ মনোবেশন করতে চায় টিম ম্যানেজমেন্ট। এদিকে স্পিন ডিপার্টমেন্টের রাকিবুল হাসান হতে পারে কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের ট্রাম্প কার্ড। যুব বিশ্বকাপ জয়ী এই স্পিনারকে দিয়ে বাঁহাতি বলারের চাহিদা পূরণ করতে চায় বাংলাদেশ। স্পিন অলরাউন্ডার হিসেবে দলের জায়গা পাওয়াটা নিশ্চিত ছিল শেখ মাহাদি এবং রিশাদ হোসেনের। এই দুজনের উপরে ভরসা করে আছেন কোচ চন্ডিকা হাথুরু সিংহে। বল হাতে তাদের ঘূর্ণির জাদুর পাশাপাশি ব্যাট হাতে তাদের কাছ থেকে দ্রুত রান তোলার আশা করবে টিম ম্যানেজমেন্ট। দর্শক টপ অর্ডারে অবশ্য খুব একটা পরিবর্তন আসেনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে দেখা যাবে লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম এবং তৌহিদ হৃদয়কে। উইকেট কিপার ব্যাটার হিসেবে দেখা যাবে লিটন কুমার দাসকে এবং তার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে জাকের আলী অনিককে। লোয়ার মিডল অর্ডারে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে। দর্শক দলের অন্যতম কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ। গতিতে ভারতীয় ব্যাটারদের নাকানি চুবানি খাওয়ানোর জন্য প্রস্তুত আছে টাইগার পেসাররা। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল ও তানজিম হাসান সাকিবদের নিয়ে করা হয়েছে এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের পেস অ্যাটাক। দর্শক আগামী 6 অক্টোবর বাংলাদেশ ভারতের মধ্যকার প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পরে 2 ম্যাচ হবে যথাক্রমে 9 ও 12 অক্টোবর দিল্লিতে।